হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে বানাতে চলেছি সোয়াবিনের টিকিয়া। তার জন্যে সোয়াবিন আর ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নিলাম। ঠিক এরকম করে বেটে নিয়েছি, একটু দানা দানা থাকবে সেই মতো বেটে নিয়েছি। একটু মুখে মানে লাগলে ভালো লাগবে, একদম মিহি করে বাটলে একদম ভালো লাগে না খেতে, তাই একটু দানা দানা থাকতে বেটে নিয়েছি। তার সাথে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর টুকরো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মানে মাখিয়ে নেব। সোয়াবিনটা যখন বাটার সময় ভালো করে সোয়াবিনের জলটা কিন্তু ঝারিয়ে তারপরে বাটতে হবে, না হলে নরম হয়ে যাবে মাখাটা। জল আর দেবো না, এতেই মাখিয়ে নেব। এবার আমি দিলাম বেসন। বেসনটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। প্রথমে আমি 5 চামচ থেকে 6 চামচ মতো দিয়েছিলাম বেসন, তারপরে ফের একটু মনে হলো যে লাগবে, তারপরেও ফের একটু দিয়ে দিলাম। মাখাতে মাখাতে বোঝা যাবে যে কতটা বেসন লাগবে, সেই অনুযায়ী বেসনটা একটু দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে বেসনটা ভালোভাবে সোয়াবিনের গায়ে মিশে যায়। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম ভাজার জন্যে। সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটা। আমার যেসব ভাই বোনেরা নতুন নতুন রান্না করতে শিখছে তাদের আমি একটা টিপস বলে দিই। যে কোনো রান্না করার সময় বা ভাজার সময় যদি তাওয়া বা কড়াটা তেল দিয়ে ভালো করে না গরম করে নেওয়া হয়, তাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। তাই ভালো করে আগে কিন্তু কড়াটা ভালো করে গরম করে নিতে হবে তেল দিয়ে। তারপরে যে কোনো রান্না করো তাহলে আর সেটা লেগে যাওয়ার ভয় থাকে না বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। তাই ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে এক এক করে সেটা রান্না করলে তাহলে আর ভাঙে না। এবার আমি এক এক করে দেখো টিকিয়াগুলো তেলের মধ্যে সব দিয়ে দিলাম ভাজার জন্যে। এবার একে একে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। এই সোয়াবিনের টিকিয়াগুলো আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বা চা কফির সাথে। অনেকে মুসুর ডাল খায় না, বা মুসুর ডাল যদি নাও থাকে তাহলে যে কোনো ডাল দিয়েই করা যেতে পারে, যেরকম মটর ডাল হোক, ছোলার ডাল হোক বা মুগ ডাল হোক, যে কোনো ডাল দিয়েই করা যেতে পারে, কিন্তু ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে। আর যদি মনে করো তোমরা ডাল দিয়ে করবে না, তাহলে সোয়াবিনটা যেরকম বেটে নিলে সেরকম করে বেটে নেবে, তারপরে সিদ্ধ আলু তার সাথে ম্যাশ করে দিয়ে বানিয়ে নিতে পারো, সেটাও খুব ভালো লাগে খেতে। তাহলে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দরভাবে টিকিয়াগুলো রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে আর খেতেও দারুণ লেগেছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত রেসিপিটি দেখালাম, আবার অন্য রেসিপি নিয়ে দেখা হবে। নমস্কার, টাটা।